বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসো আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আর এই যে বাড়ির থেকে আমরা সবাই বেরিয়ে গেছি, মা, আমি, ছেলে, বৌদি। এই বৌদিকে তো তোমরা সবাই চেনো, সেদিন দেখিয়েছিলাম। আমাদের পাশেই থাকে বৌদি, বৌদির ছেলে, দিদা, সবাই পাড়াতেই থাকে। তো সবাই মিলে এখন গঙ্গার উদ্দেশ্যে যাচ্ছি। গঙ্গায় স্নান করে তারপরে সিন্নিবাসে যাব, ওখানে জল ঢালবো। তো এখন এই যে বেরিয়ে পড়লাম, বাড়ির থেকে টোটো করে নিলাম, টোটোতে করে বাস স্ট্যান্ড যাব, বাস স্ট্যান্ড থেকে তারপরে বাসে করে যাব। আর বাস স্ট্যান্ডে এসে আমরা একটা গাড়ি ঠিক করছিলাম, তো গাড়িওয়ালা অনেকটা পয়সা চেয়েছে, ওর জন্য আমরা আর বাস মানে গাড়িতে যাচ্ছি না, বাসে করেই যাচ্ছি। কারণ দেখো, সবাই মিলে যখন যাই সবার মতামত নিয়ে যাওয়াটাই আমি মনে করি ভালো। কারণ না, সবারই তো পয়সার ব্যাপার থাকে। তো বৌদি, দিদা বলছে যে অনেকটা পয়সা চেয়েছে, ওদের একটু বেশি হয়ে যাচ্ছে, তার জন্য বাসে করেই যাচ্ছি। বাসের ভাড়া বেশি না, 20 টাকা করে নিয়েছে বাসের ভাড়া। তো একদম ঘাটের সামনেই নামিয়ে দেবে। তো আমরা এখন এই যে দেখো অনেকটাই চলে এসে এই যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। যে এখন নেমে গেলাম, নেমে এখন এই যে দেখো ফেরিঘাটের জন্য টিকিট করে নিলাম। এখানে 2-3 টাকা করে টিকিট নিয়েছে, মানে এই পার থেকে ওই পারে যেতে 3 টাকা, আবার ওই পার থেকে এই পারে আসতে 3 টাকা। আর লঞ্চে একটু বেশি নেয়, লঞ্চগুলো মায়াপুরে যায়, তো ওগুলোতে একটু বেশি নেয়। তো আমরা এখন এই যে উঠে গেলাম নৌকোতে, নৌকো করেই ওই পারে যাব। আর এই নৌকোতে দেখো, এই দেখো সাইকেল উঠেছে, এখনও বাইক উঠবে, তারপর স্কুটি উঠবে, আর প্রচুর লোক ওঠে এখানে। আর মা গঙ্গাকে দেখো কি ভাল লাগছে, দেখেছো? মানে নিজের মতন করে বয়ে চলেছে, আর কি ভালো লাগছে। এই যে কত লোক দেখো, কত ভিড়। তো এখন এই যে আমরা নৌকো থেকে নেমে গেলাম, নেমে এখন সোজা ঘাটে যাব। আর কত মানুষ নেমেছে দেখো, আবার এরকমই অনেক মানুষ উঠবে। আর নবদ্বীপের দই দেখো, দেখলেই লোভ লাগে আমার, কিন্তু আজকে তো নিতে পারবো না, খেতেও পারবো না। খেতে পারবো কিন্তু এই দইটা নিয়ে যেতে যেতে অনেকটা বেলা হয়ে যাবে, ততক্ষণ নষ্ট হয়ে যাবে। আর এই যে দেখো, মানে গঙ্গার পাশেই শিব মন্দির, তো এখানে সবাই স্নান করে তারপর জল ঢালে, আমরাও ঢালবো। তো এখন এই যে চলে যাচ্ছি ঘাটের দিকে, স্নান করব, স্নান করে তারপরে এখানে এই শিব বাবাকে একটু জল ঢালবো। এই যে সবাই দেখো জল ঢালছে। আর এইখানে প্রচুর ভিড় হয়, কিন্তু আজকে ভিড়টা একটু কম আছে, কেন কি জানি না, কিন্তু নাহলে এখানে মানে গঙ্গায় প্রচুর ভিড় হয়। তো এখন এই যে দেখো নামবো স্নান করতে। নেমে আমি স্নান করে নিলাম, নিয়ে এখন ছেলেও নেমেছে, সবাই একে একে স্নান করে নিয়েছে। আর ছেলে একটু ভয় পাচ্ছে, দেখে দেখো দিদা পাশে দাঁড়িয়ে আছে। আর এখান থেকে দেখো মায়াপুরের মন্দিরটা দেখা যাচ্ছে, এই যে দেখো কি সুন্দর লাগছে না মন্দিরটা। তো স্নান করে ওঠার পরে যে একটা ঠাকুমা এসে তিলক কেটে দিয়ে গেল, আমরা সবাই তিলক কাটলাম। তো গঙ্গায় এসেছি, স্নান করলাম, স্নান করে উঠে তারপরে তিলকটা পরে সেই খুব ভালো লাগলো। তো এখন এই যে আমরা চলে এসেছি, আমরা ডাইরেক্ট টোটো করে নিয়েছি, মানে কৃষ্ণনগর থেকে আমরা পুরো টোটো করে নিলাম সিন্নিবাস অবধি। আর বৌদি আর দিদা নেমে গেছে, বৌদি বাসে প্রচুর অসুস্থ হয়ে গেছিলো, ওর মানে খুব কষ্ট হচ্ছিলো, তো ও যাবে না, ও নেমে গেছে। আর এখান থেকে বোন উঠলো, বোনেরও যাওয়ার কথা ছিল, কিন্তু বোন গঙ্গায় যাবে না, ও 3 দিন আগে গঙ্গায় স্নান করে এসছে। আর এই যে কাকিমাও যাচ্ছে আমাদের সাথে। তো এই যে আমরা চলে এসেছি দেখো সিন্নিবাস। আর রাস্তায় বৃষ্টি হয়ে গেল, মানে অনেক ভালোই বৃষ্টি হয়েছে, আমরা প্রায় ভিজেই গেছি, যেহেতু টোটো করে এসেছি ওর জন্য ভিজে গেছি। তো এই যে এখন এই ঘাটটা পার হয়ে যাব এখান দিয়ে, এখানেও টিকিট কাটতে লাগে, তোমাদেরকে তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, এখানেও 3 টাকা করে টিকিট কাটতে লাগে। তো এখন এই যে ঢুকে যাচ্ছে। আর এখানে দেখো মেলা বসেছে, কত দোকান বসেছে দেখো, এখানে কানেরগুলো কি সুন্দর সুন্দর বিক্রি হচ্ছে। দেখি পুজো দিয়ে ফেরার পথে যদি থাকে তখন কিনবো ভাবছি। তো এখন আগে পুজোটা দিয়ে আসি। আর দেখো কত বড় লাইন বন্ধুরা, কোথায় গেছে লাইনটা। যে শ্রাবণ মাসে এরকমই ভিড় হয়। তো এই যে এখন তো দ্বিতীয় সোমবার, আজকে দ্বিতীয় সোমবার, তাই এত ভিড়। তারপরে এখনও আরেকটা সোমবার আছে, লাস্ট সোমবারে তো আরও ভিড় হবে। কারণ লাস্ট সোমবারে সবাই, আমাদের এখানে সবাই যে গঙ্গার থেকে জল নিয়ে হেঁটে হেঁটে সিন্নিবাস আসে, ওইটাও দেখার মতন দৃশ্য। কখনও যদি আমি পারি তোমাদেরকে ওই দৃশ্যটাও দেখাবো, এই বছর তো আর হবে না, তো যেহেতু আমি আগেই এসেছি চলে যাব। আর আমরা দেখো কোথায় লাইন দিয়েছি, এখন কোথায় এসেছি, এখনও কতটা লাইন মন্দিরের ওইখানে দেখো কত লাইন। আর বৃষ্টি হওয়ার পরে রোদ উঠেছে, তো মানে গরম লাগছে, হ্যাঁ। আর আকাশটা দেখো কি ভালো লাগছে, তার মাঝখানে মন্দিরটা মানে খুব সুন্দর লাগছে। তো অনেকটাই চলে আসলাম, এখন মন্দিরের দিকে উঠছি আমরা আস্তে আস্তে, বাবার মাথায় জল ঢালবো বলে। এখন প্রায় 3টে বাজে,
আমরা এখন জল ঢালবো বাবার মাথায়, কারণ গঙ্গায় গেছিলাম, ওখানে অনেকটা লেট হয়ে গেছে আমাদের। তো এই যে বোন উঠছে, তারপরে আমি উঠবো। আর ওখানে ক্যামেরাটা অ্যালাউ করছে না, তো আমি একটুখানি মানে ফাঁকা দিয়ে তোমাদের জন্য নিয়েছি, কারণ এত ভিড় তো, ওখানে সবাই ভিডিও করছে, এসে করছে, পরে করবে, কিন্তু এখন এই মুহূর্তে করছে না, যেহেতু অনেকটা লাইন আছে। আর জল ঢেলেছি বন্ধুরা, কিভাবে যে জল ঢাললাম নিজেও জানি না, মানে জল ঢালার আগে হাত ধরে পুলিশরা নামিয়ে দিচ্ছে, এরমভাবেই জল ঢালা হচ্ছে, মানে কোনো রকম নামেই জল ঢেলেছি, মানে সেইভাবে মন মতন করে জল ঢালতে পারিনি। তো 3টে মন্দির আছে এখানে, 3টে মন্দিরে পুজো দিয়ে আমরা একটু প্রসাদ খেয়ে নিলাম, দিয়ে এখন এখানে সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর এই যে এখন তোমাদেরকে ভালো করে দেখাই, এখন ফাঁকা হয়ে গেছে, এখন 4:30 বাজে। তো এই যে আমরা বাড়িতে চলে আসলাম, তো ভিডিওটা এখানেই রাখবো। সবাই খুব ভালো থেকো।